আগের দিন যখন গাছে কুঁড়িটা দেখে আসি, পরের দিন সকালে মনে হয় যে কখন গিয়ে ফোটা ফুলটা দেখব। আর কেউ যদি সেই ফুলটা নিয়ে যায়, আগে না আমি খুব কষ্ট পেতাম, তবে এখন আর কষ্ট পাই না। আমার বর বলে, দেখো তুমি যেখানে ফুলটা দেবে, যে নিয়ে যাচ্ছে সেও তো সেই জায়গায় দেবে, তাহলে কষ্ট পাবার কী আছে। আমি ভাবলাম সত্যি তো, ঠিকই বলেছে। তাই এখন আর কষ্ট হয় না। প্রত্যেক বুধবার না আমি সিংহাসন একদম ডিপ ক্লিন করি, সমস্ত কিছু নামিয়ে। অনেক ঠাকুরের কাপড় দেখলে সেগুলো কাচবো, এক্সট্রা অনেকগুলো আছে। আর এই ধরনের সিংহাসন যদি কেউ নেবার কথা ভাববো, তাহলে একটু ভেবে নেবে, কেননা এই সিংহাসনগুলো একেতে সাদা, তার মধ্যে খুব পরিষ্কার করতে হয়, ঝাঁঝরিগুলোর মধ্যে খুব ধুলো জমে। তুনতাইটা বেরিয়ে গেছে, আর আমি সমস্ত ঘরবাড়ি আজকে ভালো করে পরিষ্কার করব, সব সরিয়ে। এরকম আমি না মাঝে মাঝেই করে থাকি, প্রত্যেক সপ্তাহে বা 15 দিন অন্তর এগুলো করি। সোফাটাকেও মাঝখানে নিয়ে এসেছি, তবে এখন যা ঘরের কন্ডিশন, কেউ আসলে মানে লজ্জায় পড়ে যেতে হবে। পুজোর আগে একটা চিন্তা থাকে পরিষ্কার পরিষ্কার, সেই চিন্তাটা এতে থাকে না। ঘরবাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, পিকচার পারফেক্ট না হলেও নিট অ্যান্ড ক্লিন থাকে। আমার কিন্তু অনেকটা কাজ পুজোর জন্য এগিয়ে থাকে।